বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল, বলেছে হামাস। এরপর জানিয়ে দেব ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় নারী অধ্যাপকের সঙ্গে যা করল মার্কিন পুলিশ। এদিকে ইউক্রেনকে যে ক্ষেপণাস্ত্র দিতে তাড়াহুড়ার মধ্যে আছে আমেরিকা। এরপর জানিয়ে দেব পরের জন্মে আমি বাংলা মায়ের কোলে জন্ম নেব, বলেছেন মোদি। আরও জানিয়ে দেব সৌদিতে মিলিত হচ্ছেন আরব ইইউ কূটনীতিকরা, গাজা নিয়ে আলোচনার প্রত্যাশা। সর্বশেষ জানিয়ে দেব গাজায় নুসাইরাত শিবিরে হামলা ইসরায়েলি বাহিনীর, শিশুসহ নিহত 15। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল, বলেছে হামাস। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত যে প্রস্তাব উত্থাপন করেছিল হামাস, তাতে সাড়া দিয়েছে ইসরায়েল, এই বলে জানিয়েছে সংগঠনটির মুখপাত্র খলিল আল হায়া। শনিবার কাতার থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের। বিবৃতিতে খলিল আল হায়া বলেন, গত 13ই এপ্রিল মিশর ও কাতারের কর্মকর্তাদের মাধ্যমে যে প্রস্তাব পাঠানো হয়েছে তাতে আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়েছে ইসরায়েল। গত 13ই এপ্রিল হামাস একটি স্থায়ী যুদ্ধবিরতির ওপর জোর দেয়, তবে ইসরায়েল বিরোধিতা করে। সর্বশেষ গত শুক্রবার মধ্যস্থতাকারী মিশরের একটি প্রতিনিধি দল ইসরায়েলে পৌঁছেছে স্থগিত হওয়া যুদ্ধবিরতি আলোচনা পুনর্জীবিত করার জন্য। এদিকে হামাসের শীর্ষ রাজনৈতিক নেতারা জানিয়েছেন তারা ইসরায়েলের 5 বছর বা তারও বেশি মেয়াদে অস্ত্রবিরতিতে যেতে প্রস্তুত, এমনকি সশস্ত্র শাখা বিলুপ্ত করে পুরো দপ্তর রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম পরিচালনা করতে প্রস্তুত। এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের উপপ্রধান খলিল আল হায়া বলেন, হামাস পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরায়েলের 1967 সালের সীমান্ত অনুসরণ করে একটি সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও আন্তর্জাতিক রেজুলেশন অনুযায়ী ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তন মেনে এবং এমনটি হলে হামাসের সামরিক শাখা বিলুপ্ত করা হবে। একই ধরনের মনোভাব ব্যক্ত করেছেন হামাসের পলিট ব্যুরোর সদস্য বাসেম নাইম। তুরস্কের ইস্তাম্বুলে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে গত বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে বাসেম নাইম বলেন, যদি জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে শরণার্থীদের প্রত্যাবর্তনের অধিকার সংরক্ষণ করা হয়, সেক্ষেত্রে আল কাসেমকে জাতীয় সেনাবাহিনীতে একীভূত করা যেতে পারে। ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় নারী অধ্যাপকের সঙ্গে যা করলেন মার্কিন পুলিশ। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য সহ দেশটির বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ তুঙ্গে। বৃহস্পতিবার প্রতিবাদ হয়েছে জর্জিয়ার আটলান্টায় অবস্থিত এমরি ইউনিভার্সিটিতে। সেদিন পুলিশ কয়েক ডজন বিক্ষোভকারীর ওপর চড়াও হয়ে গ্রেপ্তার করে, এমনকি নারী এক অধ্যাপককেও গায়ের জোরে মাটিতে ঠেসে ধরে হাতকড়া পড়ায়। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ সংক্রান্ত একটি ভিডিও প্রচার করেছে। ভিডিওটি এর মধ্যেই ভাইরাল হয়ে গেছে। ভিডিওটিতে দেখা যায় এমরি ইউনিভার্সিটির অর্থনৈতিক অধ্যাপক ক্যারোলাইন ফলিন পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় শিক্ষার্থীদের বিষয়ে কথা বলতে গেলে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা তার উপর চড়াও হয় এবং চোখের পলকেই তাকে মাটিতে শুইয়ে ফেলে। ভিডিও থেকে আরও দেখা গেছে এক পর্যায়ে অপর এক পুলিশ কর্মকর্তা এসে অধ্যাপক ফলিনকে চেপে ধরে তার বুকের নিচে চাপা পড়ে থাকা হাতটি বের করে এনে দুই হাতই পিছমোড়া করে এবং হাতকড়া পরিয়ে দেয়। সিএনএন এর শেয়ার করা ভিডিও থেকে দেখা যায় বৃহস্পতিবার ভোরে এমরি ইউনিভার্সিটির আটলান্টা ক্যাম্পাসে তাঁবু গেড়ে ইসরায়েলি বিরোধী বিক্ষোভ করেন শিক্ষার্থী সহ অন্যান্যরা। এ সময় পুলিশ সেখানে প্রবেশ করে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। বিক্ষোভকারীদের কয়েকজনকে গ্রেপ্তারের পর সবাই মিলে চিৎকার দিয়ে ওঠে। এক পর্যায়ে ফলিনকে যখন মাটিতে ফেলে হাতকড়া পরাতে থাকে পুলিশ, তখন একদল প্রতিবাদকারীরা তাদের ঘিরে ফেলে এবং পুলিশকে গালি দিতে শুরু করে। এক বিক্ষোভকারী পুলিশকে উদ্দেশ্য করে বলতে থাকেন, তোরা হিটলার, তোরা পাগলা কুকুর, তোরা ফ্যাসিস্ট, তোদের লজ্জা নেই।
ইউক্রেনকে যে ক্ষেপণাস্ত্র দিতে তাড়াহুড়ার মধ্যে আছে আমেরিকা। রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা টিকে থাকতে ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও অন্যান্য গোলাবারুদ সরবরাহে তাড়াহুড়ার মধ্যে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এই তথ্য জানিয়েছেন। পেন্টাগন বলেছে, নতুন সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে এ সরবরাহ দেওয়া হবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার এসব কথা বলেছেন। তিনি বলেন, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের $600 কোটি খরচ হবে, তবে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি সরবরাহ করবে না আমেরিকা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বিমান হামলার ক্রমবর্ধমান ঝুঁকি ঠেকাতে জরুরি ভিত্তিতে প্যাট্রিয়ট প্রয়োজন। তার দাবি, এ মুহূর্তে জীবন বাঁচাতে এ ক্ষেপণাস্ত্র প্রয়োজন। এক সংবাদ সম্মেলনে অস্টিন বলেন, এ যাবৎকালের সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। অবিলম্বে ইউক্রেনকে সরবরাহ পাঠাতে কার্যক্রম চলছে। অস্টিন বলেন, তাদের যে শুধু প্যাট্রিয়টই দরকার তা নয়, তাদের হামলা প্রতিরোধকারী ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা প্রয়োজন। তিনি আরো বলেন, কিয়েভের জন্য শিগগিরই আরো বেশি করে ক্ষেপণাস্ত্র তৈরির ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। অতিরিক্ত জিনিসগুলো সরবরাহের ব্যাপারে ইউরোপীয় সহযোগিতার সঙ্গে আলোচনা চলছে। পরের জন্মে আমি বাংলা মায়ের কোলে জন্ম নেব, বলেছেন মোদি। ভারতের পশ্চিমবঙ্গের মানুষের ভালোবাসায় আপ্লুত হয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আপনারা এত ভালোবাসা দিচ্ছেন যে মনে হয় আগের জন্মে আমি বাংলায় জন্মেছিলাম, বা পরের জন্মে আমি বাংলার কোনো মায়ের কোলে জন্মগ্রহণ করব, নয়তো এত ভালোবাসা কখনো পেতাম না। এত লোক আজ আমার এই জনসভায় এসেছেন। তীব্র গরমে ভোট প্রচারণায় পশ্চিমবঙ্গের মালদায় এক জনসভায় তিনি এসব কথা বলেন। অপরদিকে মেদিনীপুর পূর্বে জোড়া জনসভা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই দুই জেলায় ভোট রয়েছে তৃতীয় ও ষষ্ঠ ধাপে। গরমের তেজে কার্যত মালদাহে জারি হয়েছে তাপপ্রবাহ, 40-এর উপরে তাপমাত্রা। কিন্তু নরেন্দ্র মোদী আসছেন শুনে বিজেপি কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উপচে পড়ছিল মাঠ। রোদের তেজের মধ্যেই দাঁড়িয়েছিলেন কয়েক শতাধিক মানুষ। ভিড় দেখে আবেগপ্রবণ হয়ে মোদী বলেন, আমার প্রতি আপনাদের উৎসাহ ও প্রেম দেখে আমি আপ্লুত। মাঠে জায়গা কুলাচ্ছে না, লোকজন রোদের মধ্যেই দাঁড়িয়ে আছেন। এর জন্য তাদের উদ্দেশ্যে আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আপনাদের কথা দিচ্ছি, আপনাদের এই তাপস্য আমি বেকার হতে দেব না। আমি বাংলায় উন্নতি করে আপনাদের এই ভালোবাসা ফিরিয়ে দেব। ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলা রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা। আমি বাংলাকে এইভাবে পিছিয়ে যেতে দেখতে পারবো না। তৃণমূলের মতো দুষ্টু দল থাকার পরেও কেন্দ্রের সরকার বাংলার বিকাশের জন্য কাজ করে চলেছে। বিজেপি সরকারের প্রকল্পের জন্যই আপনারা ফ্রি রেশন পাচ্ছেন। সৌদিতে মিলিত হচ্ছেন আরব ইইউ কূটনীতিকরা, গাজা নিয়ে আলোচনার প্রত্যাশা। শীর্ষ আরব ও ইউরোপীয় ইউনিয়ন ইইউ কূটনীতিকরা সপ্তাহান্তে সৌদি আরবের রাজধানী রিয়াদে মিলিত হচ্ছেন। তারা অর্থনৈতিক শীর্ষ সম্মেলনের পাশাপাশি গাজার চলমান যুদ্ধ নিয়ে বৈঠক করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। কূটনৈতিক কর্মকর্তারা একথা জানিয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল আগামী রবিবার রিয়াদে দুদিনব্যাপী বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ বৈঠক শুরু হচ্ছে। সোমবার দ্বিতীয় দিনের বৈঠকে বিশেষভাবে গাজা নিয়ে আলোচনা হবে। এতে যোগ দিচ্ছেন ফিলিস্তিনের নবনিযুক্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা, মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মদবৈলি এবং গাজা উপত্যকার জন্য জাতিসংঘের ত্রাণ সমন্বয়কারী সিগফ্রিড কাগ। ইউরোপীয় কর্মকর্তাদের মধ্যে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেজার্ন গাজা যুদ্ধ নিয়ে আলোচনার জন্য রিয়াদ সফরে আসছেন। এছাড়া তার ইসরায়েল ও ফিলিস্তিন সফরেরও পরিকল্পনা রয়েছে। শুক্রবার এক কূটনৈতিক সূত্রে বলা হয়েছে, রিয়াদে গাজা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ইউরোপিয়ান, আমেরিকান ও আঞ্চলিক নেতৃবৃন্দদের সাথে আলোচনার পরিকল্পনা করা হয়েছে। গাজায় নুসাইরাত শিবিরে হামলা ইসরায়েলি বাহিনীর, শিশুসহ নিহত 15। গাজায় নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় শিশু ও নারীসহ অন্তত 15 জন নিহত হয়েছেন। আল জাজিরার এবং ওয়াফা নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, নাসের হাসপাতালের কমপ্লেক্সে গণকবর থেকে 392 মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব মরদেহ 3টি পৃথক গণকবর থেকে উদ্ধার করা হয়েছে। আপাতত সেখানে তল্লাশি কার্যক্রম শেষ করা হয়েছে।
হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স থেকে উদ্ধার করা মরদেহের মধ্যে 165টি চিহ্নিত করা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে খান ইউনিস থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েল। এরপরই সেখানে গণকবরের সন্ধান পাওয়া যায়। ইসরায়েলের সামরিক বাহিনী হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার দিকে অগ্রসর হচ্ছে। এই অভিযানের ফলে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন মিশর সহ বিভিন্ন দেশ। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও সতর্কতা উচ্চারণ করেছে। তবে এতে কোনো কর্ণপাত করছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই শহরে 10 লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের 7 অক্টোবরের পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় 34,356 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 77,368 জন। সূত্র আল জাজিরা ও ওয়াফা।